আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং মৌলভীবাজার ২ আসনের সাবেক সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল, সাবেক এমপি অ্যাডভোকেট রঞ্জিত সরকার, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও সাবেক সিসি কাউন্সিলর আফতাব হোসেন খানের বাসায় হামলা ও ভাঙচুর করা হয়েছে। বুধবার সকালে নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিল বের হওয়ার প্রেক্ষিতে এই হামলা চালানো হয়েছে বলে জানা যায়। বুধবার সন্ধ্যা রাতে এই হামলার ঘটনা ঘটে। জানা যায়, নগরীর হাইজিং এসেস্ট এলাকাস্থ শফিউল আলম চৌধুরী নাদেলের বাসায় সন্ধ্যার পর বেশ কয়েকজন মিছিল সহকারে এসে ঢুকে পড়ে। এ সময় তারা বাসার সিসি ক্যামেরা, ল্যাপটপ ভাঙচুর করে। এদিকে সন্ধ্যা 7:30টার দিকে নগরীর পাঠানতোলা এলাকায় আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায়ও হামলার ঘটনা ঘটে। একইভাবে হামলাকারীরা সাবেক এমপি রঞ্জিত সরকার ও সাবেক কাউন্সিলর আফতাব হোসেনের বাসায়ও হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করে। এদিকে সিলেট নগরীতে মিছিল বের করা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের 4 জনকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা। এ বিষয়ে এসএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আমরা ইতিমধ্যে মিছিলকারীদের 4 জনকে গ্রেফতার করেছি। বাকিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। আওয়ামী লীগের নেতাদের বাসায় হামলার ঘটনায় কেউ আহত হয়নি। এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আনিসুর রহমান বলেন, বিক্ষুব্ধ ছাত্র জনতা শফিউল আলম চৌধুরী নাদেলের বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। শুনেছি বিক্ষুব্ধ ছাত্র জনতা এই হামলা চালিয়েছে।